আজকের আপনার এখানে হাজার হাজার ভক্ত এসেছেন, আপনাদের সবার চরণে আমার একটাই প্রার্থনা থাকবে, আপনারা দল বেঁধে চারিদিকে ছুটে যান কীর্তন শুনতে। শুধু আপনাদের চরণে প্রার্থনা, আপনারা সত্যিকারের পদাবলী কীর্তন আস্বাদন করবেন। যে পদাবলী কীর্তনে কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয়, প্রেম বৃদ্ধি হয়, ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি হয়ে ঈশ্বরের পথে আরো বিশেষ করে অগ্রসর হয়ে যায়, সেই কীর্তনগুলো আপনারা আস্বাদন করুন। কেননা শুদ্ধ কীর্তন ছাড়া ভগবানের প্রতি প্রেম হওয়া সম্ভব নয়, আর ভগবানের প্রতি প্রেম জন্ম না নিলে ভগবানকে পাওয়াও কিন্তু সম্ভব নয়। সুতরাং সেই প্রেম ভক্তি হলো আসল কথা, সেগুলোই যেন আপনারা আস্বাদন করেন বেশি করে, সেগুলোই যেন আস্বাদন করেন বেশি করে। সুতরাং মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি ভগবানকে কত টাকার সম্পত্তি দিলেন, কত বড় মন্দির করলেন, কত ভরি সোনার হার দিলেন, এটা কিন্তু ভগবান কোনোদিন দেখে না। ভগবান শুধু একটাই জিনিস দেখেন, যে যখন তাকে আপনি ডাকছেন তখন আপনার হৃদয়ে তার প্রতি অফুরন্ত ভালোবাসা আছে কিনা। যদি ভালোবাসা থাকে তবেই তিনি আসবেন, না হলে তিনি আসবেন না। সোজা কথা, এর থেকে বড় কথা হবে না, এর উপরে কোনো কথাই হবে না। কোনো যুক্তি, কোনো শাস্ত্র, কোনো তর্ক, কোনো বিচার, এসব কিচ্ছু চলবে না। আপনি যদি মানুষের মতো মানুষ না হন, তাহলে আপনি যত বড় শিক্ষাগত যোগ্যতা লাভ করুন না কেন, আপনি সমাজে কোনো আপনি ভক্তির স্থান পাবেন না। জগতে প্রচুর শিক্ষিত রয়েছে, শিক্ষিত নিশ্চয়ই হওয়া ভালো, জ্ঞানী হওয়া নিশ্চয়ই ভালো, শাস্ত্র পড়া, পড়াশোনা করা, বিজ্ঞান জানা, তর্ক সবই ভালো, কিন্তু সমস্ত পড়াশোনার ঊর্ধ্বে পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি লাভ করা। আপনি সব পড়াশোনা করলেন কিন্তু ভক্তি লাভ করতে পারলেন না, তাহলে আপনার সমস্ত পড়াশোনাটাই বেকার হয়ে গেল। ভক্তি হলো আসল কথা। আপনি যদি ভক্তি লাভ করতে পারেন তাহলে সকল ভক্তির সার আপনি পাবেন। ওই জন্যই আপনারা চারিদিকে খুঁজে দেখুন, যেখানেই তাকিয়ে দেখবেন শুধু ভগবানেরই করুণা, শুধু করুণাটা খুঁজে নিতে হয়। খোঁজার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। বাবা, সমুদ্রের তলায় ডুব দিলে কোথায় গেলে প্রবাল রত্ন মুক্ত আছে, এটা যেমন একটা ডুবুরি জানে, তেমনি সঠিক ভক্ত হলে তবেই সে জানবে যে কীর্তন সমুদ্রে, প্রেম সমুদ্রে কোথায় প্রেম রূপী রত্ন লুকানো রয়েছে, তবেই সেটা পাওয়া সম্ভব। একটা সাধারণ মানুষ কি জলের তলায় ডুব দিলে সে কি রত্ন তুলে আনতে পারবে? পারবে না। তার জন্য ডুবুরি হওয়া প্রয়োজন, ডুবুরি ছাড়া সেটা পারবে না। তেমনি এই কীর্তন হচ্ছে বিরাট বড় সমুদ্র। এই সমুদ্রের মধ্যে কোথায় প্রেম রত্ন লুকিয়ে রয়েছে, সেটা সঠিক ডুবুরি না হলে, সঠিক ভক্ত না হলে সেই প্রেম রত্ন আপনি কুড়িয়ে পাবেন না। তাই মায়েরা, বাবারা, চারিদিকে যা দেখছেন সবই ভগবানের করুণা। যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন বায়ু, ওটাও ভগবানের করুণা। যে আলোটা আপনি পেয়েছেন ওটাও ভগবানের করুণা। সবই ভগবানের, ঈশ্বরের কৃপায় আপনি পেয়েছেন। এই ভক্তি যদি অন্তরে নিয়ে ঈশ্বরকে অফুরন্ত ভালোবাসা দিয়ে ডাকতে পারেন, তবেই আপনি ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন, নইলে নয়। তাই মায়েরা, ভগবানকে খোঁজার জন্য তীর্থে তীর্থে ঘুরতে হবে না। ঘোরা তো খুবই ভালো, কিন্তু সকল তীর্থে যাওয়ার আগে আগে নিজের মন তীর্থে তাকিয়ে দেখো, তোমার মনকে, হৃদয়কে আলো করে কোন ভগবান বসে রয়েছে, আগে তাকে ডেকে নাও। ওই জন্যই তো কবি গান লিখেছে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ও মায়েরা, চোখ বন্ধ করলে কি দেখেন? কি হলো, কি হলো? চিৎকার নয়, চিৎকার নয়, আস্তে আস্তে। ও মায়েরা, চোখ বন্ধ করলে কি দেখা যায়?
মায়েরা বলছে চোখ বন্ধ করলে দেখা যায়। কি বলছো বাবু কীর্তন করতে এসে? চোখ বন্ধ করলে তো সব অন্ধকার। ও মায়েরা, আমি আপনার চোখ বন্ধ করতে বলেছি সেটা জাগতিক চোখ। বাহ্যিক চোখ বন্ধ করে জ্ঞান চক্ষুর উদয় করে আপনি একবার দেখুন, দেখবেন আপনার হৃদয়ে মনোপ্রাণ আলো করে কোন ভগবান আপনার হৃদয়ে বসে রয়েছে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। একটা কথা জেনে রাখবেন, বাইরের চোখ বন্ধ না হলে ভেতরের চোখটা কখনো জাগে না। ভেতরের চোখটাকে জাগ্রত করতে গেলে বাইরের চোখটাকে বন্ধ করতে হবে। কেননা বাইরের চোখটা দেওয়া হয়েছে আপনাকে জগতের রূপ দেখার জন্য, আর অন্তরের চোখটা, ভেতরের চোখটা দেওয়া হয়েছে ভগবানের রূপ দেখার জন্য। আপনি এই চোখ দিয়ে নদী, নালা, সমুদ্র, পাহাড়, পর্বত, ঘর বাড়ি সব দেখতে পাবেন, কিন্তু ভগবানকে দেখতে পাবেন না। ভগবানকে দেখার জন্য দুই ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, সেই নয়নের নাম প্রেম নয়ন। সেই প্রেম নয়নটা যতদিন উন্মিলিত না হচ্ছে ততদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না। আর সেই নয়নটা যদি একবার উন্মিলন করতে পারেন তাহলে দেখবেন আপনার হৃদয় মাঝে আলো করে কোন ভগবান বসে আছে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। ও মাইরা, এই দেখো এরা লাস্টে এসেছে, ফার্স্টে বসবে। এদের এই একটা অভ্যেস, যেখানে জায়গা পাচ্ছ চুপচাপ বসে যাও, যেখানেই জায়গা পাচ্ছ বসে যাও। বেশি জায়গা পেতে গেলে এখানে 5 বিঘে জমি তোমার জন্য একার জন্য নেই, সব মানুষের জন্য। সবাই বসো, চিৎকার করো না। এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ঝগড়া বাঁধাবে। মহাভারতের যুদ্ধ হয়েছে এদের জন্য। চিরকাল যুদ্ধ হয় 3টে কারণে বাবা, আমি বলি শাস্ত্রের বচন, চিরকাল যুদ্ধ হয় 3টে কারণে: ভূমি, রাজ্য, নারী। ভূমি মানে জায়গা জমি, রাজ্য মানে দেশে দেশে, আর মেয়ে ঘটিত ব্যাপারে। আপনি দেখুন রামায়ণের ঘটনাও মেয়েকে কেন্দ্র করে, সীতাকে কেন্দ্র করে। আবার মহাভারতের ঘটনা দ্রৌপদীকে কেন্দ্র করে। ও মায়েরা, ঝগড়ার কারণ হবেন না। আসছেন ধীরে ধীরে বসুন, যেখানে জায়গা পাচ্ছেন বসে যান চুপ করে। আর যদি চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যান, গন্ডগোল করে যাবেন। কি যেন বলছিলাম আমি? ও মায়েরা, এই যে কীর্তন হচ্ছে বালঞ্চ হরিসভায়, এই কীর্তন শোনার জন্য তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারোর না কারোর বাড়িতে আত্মীয় এসেছে। এসছে কিনা? আত্মীয় এসেছে। তুমি মনে করো খুব গরিব মানুষ, তাই তুমি সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও। হ্যাঁ, তা সারা বছর ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও। তোমার আত্মীয় যখন 1 বছর পর তোমার বাড়ি আসবে, তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? পারবে? পারবে না। তুমি যত কষ্টই হোক একটা সুন্দর করে বেড কভার তাকে পেতে দেবে। তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় আমার গোবিন্দ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তো তোমার হৃদয় আসনটা কখনো পরিষ্কার করলে না, করেছো? তার হৃদয় আসন যদি পরিষ্কার না করো, ভগবান বসবে কোন আসনে? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন, মনের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। হরি বল।
আত্মীয় এসেছে, আত্মীয়র জন্য চেয়ার দিলে নিজের বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে, বাবার জন্য আসন দিলে না, তখন বাবা কি মনে মনে ভাববে? যে আমার ছেলেটা সমাদর বোঝে না, সমাদর বোঝে না। আত্মীয়র সামনে নিজের বাবাকেও যে একটা চেয়ার দিতে হয় এটা আমার ছেলে জানে না। তাই আত্মীয়র সামনে বাবাকেও চেয়ার দেওয়ার দরকার, এটাই হচ্ছে সমাদর। তেমনি আমি জগতের জন্য সবকিছু তৈরি করেছি, কিন্তু ভগবানের জন্য হৃদয়ের আসনটাই তৈরি করতে পারিনি। তাহলে কি আমরা শান্তি পাবো কখনো? কি বাবা পাবো নাকি? জীবনে পাবেন না। তাই ভগবানকে ডাকতে গেলে হৃদয়টাকে সৎ করুন। অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই যে বাবাকে সম্মান না দিলেও বাবা কিন্তু কখনো ছেলেকে পরিত্যাগ করে চলে যায় না। কেননা সে তো বাবা, সে জানে যে ছেলেটা আমার সম্মান দেয়নি, তাই বলে ছেলেটাকে ছেড়ে চলে যাব না। তেমনি ভগবানকে আমরা সম্মান দিই না, কিন্তু তাই বলে ভগবান কখন আমাদের হৃদয় ছেড়ে যায় না। আমাদের হৃদয়টা যতই নোংরা হোক, ওই নোংরা হৃদয়েই কিন্তু ভগবান বসে থাকে। এই কবি গান লিখছে, তবু করেনি অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মোদে, আলো করে আলো করে বসে ভাঙা ঘরে, এক দেখি মন আলো করে বসে আছে রে তোর ভাঙা ঘরে, এক দেখি মন নয়ন। শোনো, ও যে কাঙাল সখানা, এই মেয়েগুলোর এত গল্প কিসের? এই যে এত চিৎকার কেন? এত জানি তো ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, এরা জায়গা দেওয়ার জায়গাই পাচ্ছে না। যদি তোমরা বলো যে আমাদের জায়গা দিতে হবে, তাহলে ঘরটা আমি ভাঙতে বলে দেবো এক্ষুনি। এই ঘরটা ভেঙে দিতে হবে। এদিকে পাড় তৈরি হয়ে গেছে, জায়গাটা সরে এসেছে, অনেক লোক। চিৎকার করো না, যতক্ষণ আজ চুপচাপ থাকো। দেখো, আমরা আমাদের পারিশ্রমিক নেবো, গান করবো, 3 ঘন্টা চলে যাব। যে কথাগুলো বলবো যদি শুনতে না পাও, তাহলে তোমাদেরই প্রবলেম। কৃষ্ণ গেছে দুর্যোধনের বাড়ি, গিয়ে বলছে যে 5টা গ্রাম যদি তাদের নামে দিয়ে দাও, তারা যদি শান্তি পায়, তুমি একটা রাজা, তুমি 5টা গ্রাম দিতে পারছো না? কেন ভাই ভাই ঝগড়া করে এইভাবে যুদ্ধটা করে অশান্তি তৈরি করার চেষ্টা করছো? তোমার মা 100 সন্তানের জননী, কেন সন্তান হারা করতে চাইছো মাটাকে? জানো এই যুদ্ধের পরিণাম কি হতে পারে? 5টা গ্রাম তো অন্তত তাদের জীবনযাপনের জন্য 5টা গ্রাম দাও। স্বয়ং ভগবান কৃষ্ণ, জগৎপতি কৃষ্ণ তাদের কাছে, দুর্যোধনের কাছে হাত জোড় করে বলছে, শান্তি দূত হয়ে এসছে, তাই হাত জোড় করে বলছে, আমি শান্তি দূত হয়ে এসেছি, তোমাদের কাছে আবদার করছি, আবেদন জানাচ্ছি যে 5টা গ্রাম দাও। কিন্তু দুর্যোধন কি বলল? সুচাগ্র মেদিনী, যুদ্ধ বিনা আমি দেব না পাণ্ডবকে। তাহলে কত বড় বিশ্বাসঘাতক এবং কত বড় হিংসা পরায়ণ মন দুর্যোধনের ছিল। মায়েরা, সেই দুর্যোধন সুচাগ্র মেদিনী বিনা যুদ্ধে দেবে না, এই কথাটা যখন কৃষ্ণের মুখের সামনে বলল, তখন কৃষ্ণ বলছে, তাহলে তোমরা যখন সর্বনাশটাই চাইছো, তো হোক সর্বনাশ, আমার আর কিচ্ছু বলার নেই। এই বলে কৃষ্ণ বাড়ি যাচ্ছে। শকুনি এসে দুর্যোধনের মাথা আবার খেয়েছে। এই ভাগ্নে, আমার ভাগ্না হয়ে তোমার এই বুদ্ধি হলো? ওই কৃষ্ণকে আগে নিজের দলে ফেরাও। তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি কৃষ্ণকে চেনো না। ও বেটা যেদিকে থাকবে সেই দল জিতবে, ওকে নিজের দলে টানো। তখন দুর্যোধন বলছে, আমি কি করে টানবো, আমি তো তাড়িয়ে দিলাম। তখন বলছে, ওসব চিন্তা করো না, আমি শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ ছিল পেটুক, ও খেতে বড় ভালোবাসে, ওর জন্য খাবারের ব্যবস্থা করো। মায়েরা, চটপচস্য লেজ্জ পেয়েও 56 ব্যঞ্জন রান্না করেছে কৃষ্ণের জন্য। গিয়ে বলছে, কৃষ্ণ তুমি তো শান্তি দূত, আমার বাড়িতে না খেয়ে চলে গেলে আমার অকল্যাণ হবে, তো তুমি আমার বাড়িতে খেয়ে যে। কৃষ্ণ বলছে, কি তোমার বাড়ি আমি খাবো?
বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় কভু কৃষ্ণের ভজন। যারা বিষয়ী লোক তাদের অন্ন আপনি খাবেন, আপনার মনটাও বিষয় হয়ে যাবে। আমি তোমার অন্ন গ্রহণ করব না। দুর্যোধনের 56 ব্যঞ্জন পরিত্যাগ করে কৃষ্ণ কার বাড়ি গেছিল বাবা? বিদুরের বাড়িতে। আপনারা সবাই জানেন বিদুরের বাড়ি। দরজার কড়াটা নেড়ে বলছো, গো বাড়িতে কেউ আছো নাকি? আমাকে একটু খেতে দিতে পারো, বড্ড খিদে পেয়েছে আমার। বিদুরের স্ত্রী দরজা খুলে দেখছে ভগবান কৃষ্ণ সামনে দাঁড়িয়ে। প্রভু তুমি ক্ষুধার্ত, আমার দুয়ারে এসো প্রভু, এসো এসো এসো, আমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি আমার ক্ষুধার্ত হয়ে আমার দুয়ারে এসেছো। কিন্তু প্রভু বড্ড গরিব মানুষ আমরা, কি দেব তোমায়? কিচ্ছু তো দেওয়ার নেই। আমার স্বামী কিছু কলা নিয়ে এসেছিল রাত্রির বেলায়, ওইগুলোই আছে, আর তো কিছু নাই। কৃষ্ণ বলো ওইটাই দাও, ওইটাই দেব। ঠিক আছে আমি নিয়ে আসছি প্রভু। এই বলে কলা নিয়ে এলো। কলা নিয়ে এলো, কৃষ্ণকে খাওয়াবে বলে মায়েরা কলাটা ফেলে দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিল। আর গোবিন্দ কিছু না বলে হাসতে হাসতে বিদুরের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ওই কলার খোসা খাচ্ছে। বিদুর ঘরে ঢুকে বলছে, তুমি কি করেছো? ভগবানকে কলার খোসা দিয়েছো? তখন কৃষ্ণ বলছে, বিদুর বাধা দিও না, কলাটার মধ্যে মিষ্টি থাকতে পারে, কিন্তু কলার খোসার মধ্যে তোমার স্ত্রীর যে প্রেম ভালোবাসা মাখানো আছে, এই প্রেম ভালোবাসা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যাবে না। এই হলো ভগবান কৃষ্ণ, যে কৃষ্ণ দুর্যোধনের 56 ব্যঞ্জন পরিত্যাগ করে বিদুরের বাড়িতে কলার খোসা খেতে পারে। সেই কৃষ্ণকে যদি তুমি না ডাকো তাহলে প্রেম পাবে কি করে? চলো, যে গৌর ছাড়া আজকের আমাদের কোনো গতি নাই, সেই গৌর হরি আমাদের প্রেম দিয়েছেন, সেই গৌরকে যদি আমরা না ডাকতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব বাবা। তাই মায়েরা বাবারা, আজকের হাজার হাজার মানুষজন এখানে এসেছেন, যে যেখানে থাকবেন, যেমন অবস্থায় থাকবেন, যার যখন ইচ্ছা হবে মনে হবে প্রাণ ভরে আমার গৌরের নাম গাইবেন। গৌরের নাম বিনা কোনো গতি নাই, কোনো গতি নাই। এই যে সন্ধ্যাবেলায় কীর্তন শুনছেন, সকালবেলায় ঘরে থাকবেন, যখনই থাকবেন আমার গৌরের নাম বলবেন, যেখানে থাকবেন সেখানে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ। গানটা আমি হট করে ধরেই ফেললাম। তোমাদের গানটা ভালো লাগে? হ্যাঁ সত্যি ভালো লাগে? তাহলে যদি বলো তাহলেই গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো কি গাইবো না? গাইবো বাবা। ও মায়েরা তোমাদের ভালো লাগে? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে, দিব্যি না দিলে কথা শুনবেন না তো। হ্যাঁ তাহলে গাইবো তো। তাহলে মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটি আমাদের বাঙালিদের একেবারে মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার উলুধ্বনি দাও জোরে। দেখো, সাতকান্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, এই এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আসলে কীর্তনের দিকে মন নেই, সিরিয়ালের দিকে মন। কখন বাড়ি যাবে আর অনুরাগের ছোঁয়া দেখবে। যেগুলো দেখছো না বসে বসে, টিভি নষ্ট করে, চোখ নষ্ট করে, টাকা নষ্ট করে, সংসারে অশান্তি ছাড়া কিচ্ছু ধরাচ্ছে না, জেনে রেখো। অশান্তি টেনে টেনে নিয়ে আসছো, টেনে টেনে খাল কেটে কুমির নিজেই নিয়ে আসছো। আগেকার দিনের মেয়েরা সন্ধ্যাবেলায় করে বসে তুলসী থানে প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, চৈতন্য চরিতামৃত, ভাগবত পড়তে এখন কেউ পড়ে? অনুরাগের ছোঁয়া কি দেখছে একবার? সংসারে একবার অশান্তির সৃষ্টি আর কিচ্ছু না। এখন সিরিয়ালের প্রত্যেকটা সিরিয়ালের একটাই কাজ, শাশুড়ির গলা ঠিক করে কি করে মারবো, বৌমার কি করে মেরে ফেলবো, আর নায়ককে কি করে 4টে করে বিয়ে দেবো।
এই হচ্ছে সিরিয়াল, আর কিছু আছে? এই দেখছে আর সংসার সব বিনাশ করছে। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি না কীর্তন ভালো বেশি? তাহলে উলুধ্বনিটা দিলে কি করে? বলে বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে, কি করি? তাহলে ভুল যখন হয়েছে, এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখে। না না, ভালোবাসা। ভুল করে দিয়ে ফেলেছে, কি হবে? কি হবে ও মায়েরা? তাহলে ভালো যখন বাসো, আজকের এই নদীর পাড়ে বসে এই গানটা আমরা সবাই মিলে করতালি দিয়ে গাইবো সন্ধ্যাবেলায়। কি গাইবেন তো? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে নদীর ওই পার থেকে শোনা যায়। প্রাণ ভরে চলুন, প্রাণ ভরে বলুন একবার, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, বাহ, এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ যে জনা গৌরাঙ্গ ভজেন সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। সেই জন ভজ গো, এবার হাত তুলে সবাই মিলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই মালঞ্চ হরি সবাই কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? ব্যাস, আপনারা সবাই এলে আনন্দ হবেই হবে। শুদ্ধ সংকীর্তনে যে আনন্দ আছে, যতই তোমার কানের ধারে ডিজে বাজাক ওই রকম আনন্দ নাই। এখন আনন্দের জন্য কানের ধারে ঘুপ 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 এইগুলোই উঠেছে। মায়ের কানের ধারেও বাজাচ্ছে, দুর্গা কালী কিচ্ছু মানছে না, সবার কানের ধারে বাজাচ্ছে। করলে হবে না কিছু, প্রাণ ভরে গাইতে হবে হরিনাম, তাছাড়া কোনো উপায় নেই। চলুন, আজকের আপনারা হাজার হাজার ভক্ত এসেছেন, আজকের আমরা যে লীলা, যে কথা আজকে আমরা আস্বাদন করব, সেই কথা মন দিয়ে আজকের শুনবেন। কেননা আজকের এমন একটা দিন, এই রাতটা পেরোলেই আগামীকাল একটা বিশেষ তিথি আমাদের আসবে। আগামীকাল কি হবে? শিবরাত্রি। শিব ঠাকুরের করুণা পেলে ভক্ত কোন স্তরে যেতে পারে, আজকের আমরা লীলা সংকীর্তনের মধ্যে আমরা তাই দেখব। আজকে আমরা এমন একজনের কথা বলবো, যার জীবন, যার সম্পূর্ণ তার ভক্ত জীবনটি নির্ভর করছে শিব ঠাকুরের করুণার উপর। তাই আজকের আমরা আস্বাদন করব, মন দিয়ে শুনবেন। খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ এক ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব।
বৈষ্ণব পদকর্তাদের মধ্যে তৎকালীন সমাজে আজ থেকে 700 বছর আগে এক শ্রেষ্ঠ কবির কথা, যিনি শিব ঠাকুরের আশীর্বাদে জগতে শ্রেষ্ঠ হয়েছে। আজকে আমরা তার কথা বলবো, আজকে আস্বাদন করব চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীতি গোবিন্দম স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। কৃষ্ণ ভাবে যখন মহাপ্রভু থাকতেন, কৃষ্ণ ভাবে যখন মহাপ্রভু থাকতেন, তখন মহাপ্রভু একদম 5 জনের রচনার গান আস্বাদন করতেন। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা যে 5 জনের পদাবলী মহাপ্রভু নিজে আস্বাদন করতেন, শুনতেন, ভালোবাসতেন। 5 জন কে কে? প্রথম নাম হচ্ছে চণ্ডীদাস, তারপর জয়দেব গোস্বামী, কৃষ্ণ কর্ণামৃতম মানে বিল্লমঙ্গল ঠাকুর, রায় রামানন্দের নাটকের গান। আর আজকের আমরা যার কথা বলবো তার পদাবলী মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। তিনি হলেন তৎকালীন সমাজের শ্রেষ্ঠ কবি এবং মহাপ্রভুরও এক আদর্শ প্রেম ভক্তি রচয়িতা পদকর্তা। তার নাম কবি বিদ্যাপতির কথা আজ আমরা আস্বাদন করব। শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতি, তার জীবন যে কত মধুময় জীবন, আপনারা যদি মন দিয়ে শুনতে পারেন এই বিদ্যাপতির জীবনটি, তাহলে বুঝতে পারবেন যে কত শ্রেষ্ঠ কবি তিনি ছিলেন। আর শিব ঠাকুরের করুণা কি করে তার জীবনে এসেছিল সেটাও আজকের আমরা জানবো। যেহেতু আগামীকাল শিবরাত্রি, শিব ঠাকুরের মহিমা আমাদের জানার দরকার। শিব ঠাকুরকে আমরা শুধু জানি যে তিনি নাকি গাঁজা খেয়ে ঘুরে ঘুরে বেড়ান আর গায়ে ছাই ভস্য মাখেন, শ্মশানে মশানে ঘোরেন। এগুলো সাধারণ কথা, এগুলো কিন্তু কোনো শাস্ত্রীয় কোনো কথা নয়। এই যে অনেকে বলেন শিব গাঁজা খায়, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। শিবকে আমরাই আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবানগুলোকে আমরা বেছে নিয়েছি, ব্যবহার করি। শিব ঠাকুরের গাঁজা দেওয়া হয়, এইরকম কোন শাস্ত্রীয় ব্যাখ্যা আপনি কোনো খুঁজে পাবেন না, কোনো শিবপুরাণ না, কোনো খুঁজে পাবেন না। আমার নেশা, আমার মাদকতা যাতে শিবের চরণে অর্পণ করে আমি নেশা থেকে মুক্তি পেয়ে আমি যাতে ভক্তে রূপান্তরিত হতে পারি, তার জন্য শিব ঠাকুরের কাছে সকল কিছু সর্বস্ব ত্যাগ করে দিতে হয়, ওইখানে রেখে দিয়ে আসতে হয়। তাই বলে এটা নয় যে শিব ঠাকুরের কাছে টাকা। এরকম সাধারণ কিছু কথা আমাদের লোক মুখে আমাদের ফিরে ফিরে বেড়ায়, এগুলো সঠিক শাস্ত্রীয় ব্যাখ্যা নয়। হ্যাঁ, ওই জন্যে শিব ঠাকুর কত বড় তিনি বৈষ্ণব আর কত বড় তিনি ভক্ত বৎসল, আজকের আমরা সাধন করব কবি বিদ্যাপতির জীবনের মাধ্যমে। চলুন বাবা, আজকের মন দিয়ে শুনে যাবেন, আর এমন করে শুনবেন যাতে সামনের বছর বিদ্যাপতির পালা আপনিও গাইতে পারেন, এমন করে শুনে নেবেন। হ্যাঁ, চলো। বিদ্যাপতির জন্ম কোথায়? বিদ্যাপতির জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে বা পূর্ববঙ্গে, বাংলায় নয়। তিনি বাংলার লোকই নন। বাংলা ছাড়িয়ে বাংলার পশ্চিম দিকে, ঠিক পশ্চিমে, উত্তর পশ্চিমে একটা রাজ্য আমাদের আছে। সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার। আর বিহার যখন নেপাল ঘেঁষা হচ্ছে, নেপালের দিকে যখন বিহারটা যাচ্ছে, ওই দিকে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মিথিলা। কি নাম বললাম মায়েরা? মিথিলা। তাহলে মিথিলা বললে কার কথা মনে পড়ে বলো দেখি? মিথিলার কথা বললে মিথিলার এক রাজার কথা আমাদের মনে পড়ে। সেই মিথিলার রাজাকে, মিথিলার রাজা জনক। এই জনককে, জনকের পরিচয় কি? জনক হলো সীতা মায়ের বাবা। তাহলে সীতা মায়ের বাবা যদি জনক হয়, তাহলে রামচন্দ্রের কি হবে? শ্বশুর মশাই। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হলো মিথিলা। আর সেই মিথিলার মধ্যে
বিসফি বলে একটা গ্রাম ছিল। বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। সেই বিসফি গ্রামে বা বিসফি গ্রামে একজন গণ্যমান্য ঠাকুর মশাই পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার নাম হচ্ছে গণপতি ঠাকুর। কি নাম বললাম? গণপতি ঠাকুর। মায়ের নাম কি? মায়ের নাম জানা যায় না। ইতিহাস এখনো পর্যন্ত বিদ্যাপতির মায়ের নাম বলতে পারেনি। ওই জন্য মায়ের নামটা আমরাও জানি না। যখন রিসার্চ করে জানা যাবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত বিদ্যাপতির মায়ের নামটা অজানা। কি নাম ছিল সেটা জানা যায় না। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগল করে দেখে নিতে পারেন। ইন্টারনেটে যাবেন, বিদ্যাপতি লিখবেন, বাবার নামটা পাবেন কিন্তু মায়ের নামটা পাবেন না। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর এমন একটা ব্রাহ্মণ যাকে দেখলেই পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা একেবারে মাথা নিচু করে পাশে দিয়ে চলে যায়। জেনে রাখবেন, মানুষ সব সময় বড় হয় বিদ্যা, বুদ্ধি, গুণের জন্য। বলে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। স্বদেশে রাজাই পূজনীয় হয়, কিন্তু যে শিক্ষিত হয়, যে জ্ঞানী হয়, তার জ্ঞান সমাদর কিন্তু চারিদিকেই হয়ে হয়ে বেড়ায়। ওই জন্য গণপতি ঠাকুরের প্রচন্ড তার নাম। এইবার এই গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিল এই কবি বিদ্যাপতি। গ্রামের নাম হচ্ছে বিসফি, আর বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। জায়গার নাম হচ্ছে মিথিলা, বিহারের মধ্যে জন্মগ্রহণ করলো। তৎকালীন এবং আজ পর্যন্ত শ্রেষ্ঠ এক কবি বিদ্যাপতি। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপূর্ব শোভা তার, অতি অনুপম। কি অপূর্ব শোভা তার, অতি অনুপম। ও মায়েরা, এক একটা গ্রাম এক একটা লোক ব্যক্তির জন্য ধন্য হয়। যেমন যে গ্রামে বিদ্যাসাগর জন্ম নিয়েছে সেই নাম, গ্রামের নামটা সবাই জানে, আজ পর্যন্ত সবাই জেনে রেখেছে। বলুন তো বিদ্যাসাগরের গ্রামের নাম কি? বীর সিংহ। বলুন তো কোন জেলায়? মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর। বলুন তো কামারপুকুরে কার জন্ম? রামকৃষ্ণ। তাহলে এক একটা ব্যক্তির জন্য এক একটা জায়গার কিন্তু নাম হয়ে যায়। এক একটা গ্রামে যদি সঠিক একটা কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, তার জন্যই জগৎ তার নাম নিয়ে ভক্তি করে চিরকাল থাকবে। সেই বিসফি গ্রামে জন্মগ্রহণ করলেন বিদ্যাপতি। পরবর্তীকালে তিনি ইতিহাস তৈরি করে দিয়েছিলেন। সেই ইতিহাসগুলো আমরা শুনবো আজকে। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। হরি হরি বল। জয়ধ্বনি দেয় ভক্তগণ। আজ আনন্দ আর ধরে না, আর ধরে না, গণপতির ঘরে আজ আনন্দ আর ধরে না। গণপতির ঘরে আজ আনন্দ আর ধরে না। ওই বিদ্যাপতির জন্ম হেনে আনন্দ আর ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না। ওই বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি হরি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এই আমাদের ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে। যাক বাবা, পরবর্তীকালে ঠাকুর মশাই আমরা পেয়ে গেলাম, আমাদের আনন্দ হচ্ছে। চল আমরা সবাই মিলে যাব। জানিস গণপতি আমাদের নিমন্ত্রণ করেছে অন্নপ্রাশনে, পুরো গ্রামটাই নিমন্ত্রণ। তাহলে যাবে তো সবাই? ও মায়েরা তোমরা যাবে তো? কি করে যাবে? পপকর্ন খেয়ে খেয়ে মুখ ব্যথা হয়ে গেছে।
শুধু খেয়েই যাচ্ছে। অন্নপ্রাশনে পপকর্ন কেউ খায় নাকি? এই যে পপকর্ন খেগো মাগুলো, এদিকে তাকাও। বিদ্যাপতির অন্নপ্রাশন হয়েছে, যাবে তো? ও মায়েরা তোমরা যাবে? তোমাদের এদেশে অন্নপ্রাশন হয়? বলে বাবা অন্নপ্রাশন আর কোথায় না হয়। অন্নপ্রাশনের এখন ইংরেজি নামকরণ হয়েছে রাইস সেরিমনি। রাইস সেরিমনি। তো অন্নপ্রাশনের দিনে আমাদের সমাজে সংস্কার আছে যে একটা বড় থালাতে করে ধান, টাকা, তারপরে মাটি, এই সমস্ত কিছু, কলম, বই টই দিয়ে ছেলেটার সামনে দেওয়া হয়। ছেলেটা যেটার দিকে এগিয়ে যাবে সেইটা নাকি বড় হয়ে ছেলেটা হবে, এরকম একটা আমাদের বিশ্বাস আছে। আপনাদের এদিকে হয় ওগুলো? হ্যাঁ বাবা, হয় তো? আচ্ছা বেশ, তো খুব ভালো কথা। বিদ্যাপতির অন্নপ্রাশনে নিমন্ত্রিত সবাই ছুটে এসছে, সবাই গ্রামের লোক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে বিদ্যাপতি কি ধরে সেইটার জন্য। মায়েরা একটা বড় কাঁসার থালায় করে একদিকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, একদিকে কলম, একদিকে মাটি, একদিকে ধান, একদিকে সোনার টাকা, সমস্ত কিছু সামগ্রী সাজিয়ে বিদ্যাপতির সামনে ধরা হলো। 6 মাসের শিশু কোনটা ধরে এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল পাড়া প্রতিবেশীগণ। কি ধরছে বাবা? যতবার থালাটিকে সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে, বিদ্যাপতি ওই শিশু, 6 মাসের শিশুটি টাকা ছুঁইল না, সোনা ছুঁইল না, মাটি ছুঁইল না। যতবার থালাটা এগিয়ে আসছে ততবার বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে শ্রীমদ্ ভাগবতের উপর। যতবার থালাটা আসছে শ্রীমদ্ ভাগবতের উপর ঝাঁপিয়ে পড়ছে বিদ্যাপতি। 3বার পরীক্ষা করা হলো, 3বারই ভাগবত থেকেই আঁকড়ে ধরেছে বিদ্যাপতি। তাই দেখে ভক্তদের চোখে জল এসে গেল যে 6 মাসের শিশু যে ভাগবতের উপর ঝাঁপ দিয়ে পড়েছে। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস, এই রকম ছেলে সবার ভাগ্যে হয় না। বিদ্যাকে যে আপন করে নিয়েছে শিশুকাল থেকে, তার নাম আজ থেকে রাখা হলো বিদ্যাপতি। আর কিচ্ছু রাখা যাবে না, বিদ্যাপতি নাম। বিদ্যাপতি নাম হয়ে গেল। বাচ্চাটা বাবার কোলে বসে বসে, বাবার কোলে পারিবারিক সংস্কারে বড় হয়ে উঠছে, শুদ্ধ সংস্কারে। আর এই গণপতি ঠাকুরের পরিবারের দেবতা, পরিবারের ভগবান হলো শিব ঠাকুর, দেবাদি দেব মহাদেব। ধীরে ধীরে বিদ্যাপতির বয়স 5 বছর হলো। এই বিদ্যাপতির বয়স 5 হলো যে অমনি বাবাকে বলছে, বাবা সবাই কত সুন্দর করে খেলাধুলো করে, আমার খেলাধুলো খুব ভালো লাগে না বাবা, তুমি আমাকে পড়াবে না বাবা? 5 বছরের ছেলে, খেলায় মন নেই, পড়ায় তার মন। যে হবে বাবা সে প্রথম থেকেই হবে, আর যে হবার নয় সারা জীবন ঘষলেও তার হবে না। ওই জন্যই বলে যার হয় তার 4 হয়, যার হয় না তার 4 লক্ষই কোনোদিন হবে না। বিদ্যাপতি ছোট্টবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত পাগল, অত্যন্ত তার নেশা। ধীরে 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 আশেপাশের যত পণ্ডিত ছিল সবার কাছ থেকে পড়াশোনা করলো বিদ্যাপতি। ধীরে ধীরে 12 বছর যখন বয়স হলো, এই 12 বছর হতে না হতে বিদ্যাপতি 12 বছর বয়সেই শাস্ত্রে মহাপণ্ডিত হয়ে উঠল। বাবা একদিন পুজো করছে তার মন্দিরে, শিবলিঙ্গে জল ঢালছেন, দুধ ঢালছেন, হলুদ ঢালছেন, যেটা শিব ঠাকুরের পুজো করার নিয়ম সেই বিধি দিয়ে সে পুজো করছে। তখন আমাদের বিদ্যাপতি বলছে, বাবা এই যে তুমি কালো পাথরটির উপর তুমি দুধ দিচ্ছ, জল দিচ্ছ, নানান কিছু দ্রব্য সামগ্রী দিচ্ছ, এই পাথরটা কি? তখন গণপতি ঠাকুর বলছে, বাবা তুই এত পড়াশোনা করেছিস, তোর এই পাথরটা কি তোকে তোকে বলতে হবে? জেনে রাখ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব রয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলো দেবাদি দেব মহাদেব।
নিম্নগানং যথা গঙ্গাদেব মামুচ্যতে যথা বিষ্ণুবানং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলো শ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলো শ্রেষ্ঠ। সেই শিব ঠাকুরের পুজো আমাদের বংশ পরম্পরা ক্রমে চলে আসছে। তাই শিব ঠাকুরের করুণা পাওয়াই হলো তোর জীবনের মূল লক্ষ্য। যা বাবা, আজ থেকে তোর জীবনের ধর্ম কর্ম লক্ষ্য থাকবে শিব ঠাকুরের পুজো করা। কেমন? বেশ বাবা, তাহলে আমি শিব ঠাকুরের করুণা আমি কি করে পাবো? করুণা করুণা কি করে পাবি? করুণা পেতে গেলে সব থেকে কাছে যে আছে তার কাছে আগে যেতে হবে। সব থেকে কাছে কে আছে বাবা? বলে শোন, এই আমাদের বিসফি গ্রামের কাছাকাছি এমন এক নদী বয়ে চলেছে, যিনি শিব ঠাকুরের জটার থেকে সরাসরি প্রবাহিতা হয়ে জগতে এসেছে। তিনি কে? তিনি হলেন মা সুরধুনী গঙ্গা। এই গঙ্গা, তার চরণে তোমাকে যেতে হবে, তার চরণেই তোমায় পুজো করতে হবে। আগে গঙ্গার করুণা যদি পেতে পারো, তাহলে তুমি শিব ঠাকুরের করুণা অনায়াসে পেয়ে যাবে। হরি বল। এই গঙ্গা মা, এই যে আপনাদের পাশের এই যে আমাদের নদী, এই যে নদীটা, এই নদীটার নাম কি আমি মনে নেই ঠিক। বিদ্যাধরী, বিদ্যাধরী। তাহলে বিদ্যাধরী নদী এইটা, তাহলে এইটাও তো একটা মা গঙ্গারই অংশ ধারা আমরা মনে করে নিতেই পারি। কেননা ভারতবর্ষের যত নদী আছে সমস্ত নদী কিন্তু মা গঙ্গার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কানেক্টেড, যুক্ত। আর গঙ্গা নদী হচ্ছে জগতের শ্রেষ্ঠ নদী। এখন এই কথাটা যদি আমি এখনকার দিনে বলি, তাহলে এখনকার দিনে যারা পড়াশোনা করা ছেলে তারা আমার কথা বিশ্বাস করবে না। ও মশাই, কীর্তন করতে এসছে বলে কি ভুলভাল আমাদের তথ্য দিয়ে চলে যাবে? গঙ্গা নদীর থেকে লম্বাও নদী অনেক আছে, আবার গঙ্গার থেকে চওড়া নদীও একটা আছে। তাহলে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ কি করে হয়? কি করে শ্রেষ্ঠ হয় গঙ্গা? আপনারা যারা ভূগোল পড়াশোনা করেছেন তারা বলুন, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? সব থেকে দীর্ঘতম নদী কে? তার নাম হচ্ছে নীল নদ। আর সব থেকে চওড়া নদীর নাম কি? চওড়া নদীর নাম হচ্ছে অ্যামাজন, যেটা আফ্রিকা দেশে আছে। তাহলে চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ অ্যামাজন, আর লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ নীল নদ। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হয় কি করে? কি করে আমরা গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলবো? বলে বাবা, এইভাবে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না। ক্লাসে কোন ছেলেটা লম্বা আর কোন ছেলেটা মোটা, সে কি ফার্স্ট হবে সব থেকে বেশি? না, গুণগত মান থাকা চাই। নীল নদ দীর্ঘতম নদী হতে পারে, অ্যামাজন চওড়া সব থেকে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু এই নদীগুলো কোনোটাই ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হতে পারেনি। একমাত্র মা গঙ্গা এই পৃথিবীর মধ্যে এমন এক নদী, যিনি সরাসরি ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে জন্মগ্রহণ করেছে। তাই গঙ্গার বন্দনা রয়েছে। গঙ্গা মা নদী, সে নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী। এই মা গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন। যারা এতদিন ধরে কীর্তন শুনছেন তাদের অনেকেই আপনারা জানেন যে মা গঙ্গার উৎপত্তি কি করে। আপনারা যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলে লাভ নেই। কি মায়েরা বলবো? শুনবেন? শুনুন বাবা, গঙ্গা মায়ের উৎপত্তি কি করে। একবার দেবর্ষি নারদের মনে অহংকার হলো যে বিনা যন্ত্র নিয়ে আমি গান করে করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াই, আমার থেকে ভালো গায়ক আর কেউ নাই। এটা দেবর্ষি নারদের অহংকার। কিন্তু দেবর্ষি নারদের এই অহংকারে ভুল হয়ে গেল কি, যে রাগরাগিনী তিনি গাইতে যাচ্ছেন সেই রাগরাগিনীর স্বর প্রয়োগ ভুল ভাল করে সেই রাগরাগিনীগুলোকে অসুস্থ তৈরি করে দিল। সব রাগরাগিনী অসুস্থ হয়ে গেল, মানে দরবারি কারণে ঘাড় ভেঙে গেল, হ্যাঁ, সারঙ্গ রাগের কোমর ভেঙে গেল, এইরকম অসুস্থতা হয়ে গেল সমস্ত রাগরাগিনী। তখন গন্ধর্ব লোকে যখন তারা
কষ্ট পাচ্ছে, ভগবানকে ডাকছে, নারদ মুনি গিয়ে বলছে তোমাদের এই দশাটা করলো কে? তখন বলছে যে বলছে সে। আপনি আমাদের জিজ্ঞেস করছেন, আপনি আমাদের এই দশা করেছেন, কারণ আপনি অহংকারের বশবর্তী হয়ে ভুল ভাল আমাদেরকে প্রয়োগ করেছেন, তাই আমাদের এই দশা। বলে তাহলে তোমাদের সুস্থতার কারণ কি হবে? বলে আমাদেরকেই যদি আবার নতুন করে কেউ ভালো করে গাইতে পারে, তাহলে তার গায়নে আমরা আবার সুস্থ হতে পারি। তাহলে সেই গায়ক কে রয়েছে জগতে? আমি আবার গাইবো? বলে খবরদার, আর গাইতে যাবেন না। একবার গেয়েছেন, অসুস্থ হয়ে গেছি, আবার গাইলে মরেই যাব, আর বাঁচব না। হ্যাঁ, আচ্ছা, ভক্তদের কাছে একটা অনুরোধ। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। এই এত বড় আসর, মালঞ্চ হরিসভা, আজকের হাজার হাজার ভক্ত গাড়ি, বাইক, সাইকেল, টোটো, ট্রেকার, অটো, যে যেটাতে পেরেছে ছুটে এসছে চারিদিক। আর এত বড় ধর্মসভা, এত বড় কীর্তনের আসর, এত সুন্দর অনুষ্ঠান আমি 3-4 বছর আগে এসেছিলাম, কিন্তু এই বছর এসে আমি আরো খুশি হয়েছি। কারণ এই বছরের যারা কমিটির মধ্যে রয়েছে তারা এতটাই তৎপর হয়েছে এবং এতটাই তারা উদ্গ্রীব হয়েছে সঠিকভাবে, এত সুন্দর তারা মেনটেন করে কীর্তন করাচ্ছে। এই কমিটির প্রত্যেকটি সদস্য আমার খুব প্রিয়। আপনাদের এত সুন্দর প্রতিষ্ঠা, এত সুন্দর অনুষ্ঠান হয়। আর আমার এক খুব প্রিয় ভক্ত আমার এই সামনে বসে আছে, আমাদের জয়দেব বাবু। এই জয়দেব বাবু ইনি আমাদেরকে খুব ভালোবাসেন। হ্যাঁ, এনার বাড়িতে আমরা মাঝে মাঝে আসি, যখন এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মানে হঠাৎ করে গেলাম তখন এই বাড়িতে আসি। এই জয়দেব বাবু আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, গান শোনার জন্য একবারে সামনেই বসেছেন। আপনারা ওনাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণ পদে যেন ওনার ভক্তি হয়, কৃষ্ণ পদে যেন মতি হয়। আর আপনারা প্রাণ ভরে এই কমিটিকে আশীর্বাদ করবেন, হাজার হাজার বছর ধরে আমাদের সনাতন সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতির এই যে কীর্তন ধারা, তারা যেন বয়ে নিয়ে যেতে পারে। তাই আমার এই কর্তৃপক্ষের মাতৃবৃন্দগণ আজকে আপনাদের চরণ প্রান্তে আপনাদের কাছে যাবে। একটা মাকে এই আসরে আসতে বলুন, যে কোনো একটা মা, যে কোনো একজন আপনারা আসরে আসুন। একজন যারা ভিক্ষা করবেন, যারা ভক্তদের কাছে যাবেন, আপনারা একজন আসরে আসুন। আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল নিয়ে এরা যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যার যতটুকু ইচ্ছা, আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। জেনে রাখবেন, সঠিক জায়গায় দান করলে দান কখনো বিফলে যায় না। অর্থই আপনার কাছে অমৃত হতে পারে, অর্থই আপনার কাছে বিষ হতে পারে। এক ভক্ত আমাকে এসে প্রশ্ন করছে, মশাই টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? আমি বললাম 100% কেনা যায়, যদি টাকা পয়সাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। টাকা পয়সা সঠিক ব্যবহার আমরা জানি না, তাই আমাদের কাছে অসুস্থতার কারণ আর দুঃখের কারণ হয়ে ওঠে। কিন্তু টাকা পয়সা সঠিকভাবে যে ব্যবহার করতে পারবে, তার কাছে সুখই সুখ। 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, আপনার জীবনে হয়ে যাবে অমৃত। 500 টাকা খরচা করে যদি ফুর্তি করে কাটিয়ে দেন, সেটা আপনার বিষ। আর 500 টাকা খরচা করে যদি আপনি জগতের সেবায় লাগিয়ে দেন, সেটা আপনার জীবনে অমৃত। এবার আপনি অমৃত চাইবেন না বিষ চাইবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, তাতে আমাদের হস্তক্ষেপ করার কিছু জায়গা নেই। সুতরাং আপনাদের কাছে প্রাণ ভরে যাবে, প্রাণ ভরে আপনারা যার যতটুকু ইচ্ছা প্রাণ ভরে একটু দান দেবেন, মায়েরা বাবারা সবাই মিলে। আর আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা সবাই দেবেন। আপনাদের দেওয়ার আগে আমরা আসর থেকে দেওয়াটা শুরু করব, তাই মাকে ডেকেছি। আঁচল পাতা, হ্যাঁ যে কোনো আঁচল হলেই হবে, কোনো চিন্তা নেই। এই যে মায়েরা আজকে সবার কাছে যাবে, প্রাণ ভরে ভিক্ষা করবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য দেবেন, তার থেকে আমাদের এই আসর থেকে, স্টেজ থেকে দেওয়াটা শুরু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এখান থেকে আমি শুরু করলাম, আর আপনারা সবাই এবার দেবেন। আর একটা কথা বলি, আমার গান ভালো লাগলে যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে ওই কর্তৃপক্ষদের আঁচলে ভিক্ষা আপনারা ঝুলি ভরিয়ে দেবেন, তাতে আমি খুব খুশি হব। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এবার আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে যার ইচ্ছা দেবেন। সেই শিব ঠাকুর হচ্ছে জগতের শ্রেষ্ঠ গায়ক। সেই শিব ঠাকুরকে গিয়ে নারদ বলল যে, মামা তুমি গাইতে পারবে একটু গান? আমি অহংকার করে রাগরাগিনীদের ক্ষতি করে ফেলেছি, তুমি যদি একটু গাইতে পারো তারা সুস্থ হবে। তখন ভোলানাথ বলছে, আমি গাইতে তো পারি, কিন্তু আমার শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান হয়? যেমন আমার শ্রোতা আপনারা আজকের হাজার হাজার এসছেন, তাই আমার গান গাইতে ভালো লাগছে। শিব ঠাকুর বলছে, আমারও তো শ্রোতার দরকার। বলে, শ্রোতাকে? নারদ বলছে, তাহলে আমি শুনবো। বলে, তোর বেটা, তুই কি শুনবি আমার গান? আমার গান শোনার ক্ষমতা তোর আছে? বলে, তাহলে কে কে শুনতে পারে তোমার গান? বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র 2 জন আমার ভক্ত বা 2 জন শ্রোতা যারা আমার গান শুনতে পারে। কে? একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু, আর একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। এই ব্রহ্মা আর বিষ্ণুই হচ্ছে আমার কেবলমাত্র শ্রোতা। নিমন্ত্রণ করলো নারদ গিয়ে যে, চলুন শিব ঠাকুর গান গাইবে, আপনারা একটু শুনতে যাবেন। ব্রহ্মা বিষ্ণু চলে এলো শিব ঠাকুরের গান শোনার জন্য। এমন গান ধরেছে শিব ঠাকুর, জগতে যেন একবারে বিগলিত হয়ে যাচ্ছে প্রেম রসে, ভক্তি রসে ডুবু ডুবু। নারায়ণ থরথর করে কাঁপতে শুরু করলো বাবা। বিষ্ণু তার অঙ্গের ঘর্মাক্ত জল বিন্দু বিন্দু পেয়ে অঙ্গ বিগলিত হয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু হয়ে পড়ে যাচ্ছে। আর সেই চরণ প্রান্তে গিয়ে পেতে দিলেন ব্রহ্মা তার কমণ্ডল। আর সেই চরণ থেকে জগতে প্রথম জন্মগ্রহণ করলো মা গঙ্গা। গঙ্গা জন্ম নিল স্বর্গে, গঙ্গা জন্ম নিল বিষ্ণুর চরণে। তারপরে তিনি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থান পেলেন। তারপরে ভগীরথ যখন সাধনা করলেন, তখন মা গঙ্গাকে দেওয়ার জন্য রাজি হলেন ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার একটাই শর্ত ছিল, আমি যখন কমণ্ডল থেকে ঢালবো, এ শক্তি কেউ সহ্য করতে পারবে না। একবার যদি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে, পৃথিবী চৌচির হয়ে যাবে, কারোর ক্ষমতা নেই বাঁচানো। একমাত্র শিব ঠাকুর পারবে সেটা রক্ষা করতে। তখন ভগীরথ আবার সাধনা করলেন শিব ঠাকুরে। সাধনা করে তিনি ভগবান ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথকে সন্তুষ্ট করে তিনি আবার গঙ্গাকে টেনে নিয়ে এলেন, আর ভোলানাথ তার জটা ওই গঙ্গার পথে পেতে দিয়েছে। তাই বাবা, গঙ্গার বন্দনা তোমায় আগে করতে হবে। গঙ্গার মহিমা শুনে আজ বিদ্যাপতি, ওই 12 বছর বয়সে 12 বর্ষীয় বালক, মনের মধ্যে তার ভক্তির জন্ম হলো গঙ্গার প্রতি। বাবা, তুমি যখন বললে বিষ্ণুর চরণ থেকে জন্ম নিয়েছে মা গঙ্গা, আমি যতক্ষণ না তার জলে স্নান করব আমার মন শান্তি নেই বাবা। আমি যাচ্ছি গঙ্গার জলে স্নান করতে। বাবা, ওই বাচ্চা বয়সে, শিশু বয়সে চলল আজ বিদ্যাপতি গঙ্গা মাকে পরিক্রমা করে তার জলে স্নান করবে বলে। দেখুন, কোন তীর্থের তীরে গিয়ে সেই তীর্থের চারিদিকটা একটু ঘোরা, এটা একটা আমাদের শাস্ত্রীয় বিধান অনুসারে অনেক বড় পুণ্যের কাজ। ওই জন্য মন্দিরকে প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ, হ্যাঁ, পুরোটাই বেষ্টন করলে কৃপাকে পরিপূর্ণ রূপে পাওয়া যায়, এটা আমাদের বিশ্বাস। এই গঙ্গার তীরে এসেছি আজ বিদ্যাপতি। কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। গঙ্গার এই কুলু কুলু ধারা দেখে আজ বিদ্যাপতির নয়নে থেকে জল পড়ছে বিন্দু বিন্দু। মা গো, বিষ্ণুর চরণে থেকে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ। জগতে তোমার জন্ম হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য, পতিত পাবনী সুরধুনী মা গঙ্গা। আজ তোমার জলে আমি স্নান করতে এসেছি। তুমি আমায় করুণা করো, যেন তোমার করুণায় আমি ভোলানাথের করুণা পেতে পারি। ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে জীবনের প্রথম গান রচনা করল বিদ্যাপতি।
জীবনের প্রথম গান, সেই গানটা আপনাদের শোনাবো। গঙ্গার বন্দনা, বিদ্যাপতির লেখা গঙ্গার বন্দনা। কিরকম শোনো। बड़ सुख सावन आवल तुआ तेरे, बड़ सुख सावन आवल तुआ तेरे, बड़ सुख सावन तुआ तेरे, छोड़त ही निकट नयन बबनी बड़ सुख सावल तुआ तेरे, बड़ सुख सावल तुआ तेरे, छोड़त ही निकट नयन बाबनी रे, छोड़त ही निकट नयन बाबनी